ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين কায়েমের জন্য যথেষ্ট ছিল। যে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রথম সময়ের শপথ, সময়ের গুরুত্ব দেখানোর জন্য। আর সময়ের যে কত গুরুত্ব এটা এখন না বুঝলেও পরকালে বুঝবেন, এখন না বুঝলে হাসরের মাঠে বুঝবেন যে আমি একটা মুহূর্ত নেকি ছাড়া, ভালো কাজ ছাড়া কেন আমি ফালতু কাটিয়েছিলাম। সময় এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে কিয়ামতের মাঠে কয়টি সওয়াল হবে? 5টি। জি, কোন রিওয়ায়াতে 4টি রয়েছে, কিন্তু তাতে 5টি রয়েছে, মানে একটা বিষয় সম্পর্কে 2টি প্রশ্ন রয়েছে, তাই না? তা টোটাল 5টি প্রশ্ন। লান তাজুলা কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাত হাত্তা ইউসআলা আন খামস, 5টি। আন উমরিহি, বয়স সম্পর্কে, আয়ু সম্পর্কে। 60 বছর, 70 বছর, 80 বছর দুনিয়ায় থাকবেন, ছিলেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন। এই গোটা বয়সটা সময় নয়, বয়সটা তো মানুষের প্রত্যেকের সময়। এই সময় সম্পর্কে 2টো প্রশ্ন। আরেকটি কি? ওয়ান শাবাবিহি, যৌবনের সময়কাল, গোটা গোটা আয়ুটা, আর বিশেষ করে যৌবনকাল। কারণ যৌবনকালে যে ভালো মানুষ হয়ে যেতে পারলো, সে বাকি সময় আশা করা যে ভালো মানুষ হবে। এই জন্য আমরা মাদ্রাসা জীবন থেকে দেখে আসছি, ছাত্র জীবন থেকে দেখে আসছি, স্কুল মাদ্রাসা যাদেরকে চেনি, যারা ছাত্র জীবনে ভালো ছিল তারা এখন পর্যন্ত ভালো। তারা ছাত্র জীবনে যারা বিভ্রান্ত হয়নি, পাপে জড়ায়নি, খারাপ পথে চলে যায়নি, তারা ভালো পথে আছে, মোটামুটি ভালো মানুষই আছে, জান্নাতের পথে আছে। কিন্তু যৌবনকালে যারা বিভ্রান্ত হয়েছে তাদের ইউটার্ন করে ফিরে আসাটা অনেক দূরের ব্যাপার। সেটা আল্লাহ রাব্বুল খাস রহমত যদি হয় তাহলে ফিরে আসতে পারে। সিরিয়াস সময়কাল। আর তার সাথে এই যে ফিতনার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে একটা যুগ ছিল যখন সিনেমার যুগ ছিল, আর এই সব স্মার্টফোন এই সব দূরের কথা, কোনো মোবাইলই ছিল না। তখনকার যুগে আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনগুলোতে যারা খারাপ ছেলে তারা মাদ্রাসা তো পারতো না, গ্রামে পারতো না, এমনকি নিজের কাছের শহর, ধরেন এখানে ডালকোলা তো সিনেমা হলে ঢুকতে পারতো না। এখানে মালদা গিয়ে কেউ চিনতে না পারে, দূরে চলে আর কলকাতা চলে যেন চিনতে না পারে, সেখানে গিয়ে সব অন্যায় কাজ করতে। তাহলে গোনাতে জড়ানো তখন কত কঠিন ছিল। তিনি এখন নিজের রুমে ঢুকে যত রকমের নোংরামি করে জাহান্নামে চলে যাচ্ছে। দুনিয়া নষ্ট করছে, যৌবন নষ্ট করছে, জীবন নষ্ট করছে, আর বাপ মায়ের হক নষ্ট করেছে, স্ত্রীর হক নষ্ট করেছে, ছেলে মেয়েদের হক নষ্ট করেছে, আল্লাহর হক নষ্ট করছে, পরকালকে নষ্ট করছে না? চিন্তা করুন আপনি। ইযা খালা বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিছু মানুষ এমন আসবে যে যাদের পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে আসবে, নেকির কোনো ঘাটতি কমতি থাকবে না, কিন্তু সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণার মতো ধূলিসাৎ করে উড়িয়ে দেবেন, কোনো মূল্যায়ন করবেন না সেসব নেকির পাহাড়ের। কেন? যখন তারা নির্জনে যেত, একাকী হইতো, যে কোনো জায়গায় যখন একাই আছে, স্ত্রীও নেই, মা বাবাও নেই, ছেলে মেয়েও নেই, বন্ধু বান্ধব নেই, ইযা খালা বিমাহারিম আল্লাহ, ইযা খালা বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, তখন হারাম কাজে জড়িয়ে যেত, পাপে ডুবে যেত। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। এই জন্য বলছি যে এগুলো বড় ফিতনা, যুবকদেরকে বলছি, এমনকি অনেক বুড়োরা আছে, এরা একসময় এই নিয়ামত পায়নি, হঠাৎ করে পেয়েছে, ঠিক ওই রকমই হয়েছে যেমন খাঁচার পাখির মতো হয়েছে। খাঁচার পাখি যদি খাঁচা থেকে ছুটতে পায় তাহলে হুঁশ দিশা থাকে, ঠিক তেমনি এই বুড়ো জীবনে মোবাইল দেখতে পায়নি, মোবাইল পেয়েছে, আর ইমান আখেরাত আখলাক চরিত্র কিচ্ছু নেই, হালাল হারাম কোনো তমিজ নেই, জাহান্নামে চলে যাচ্ছে। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। সুতরাং সতর্ক, সাবধান, সাবধান এই সমস্ত ফিতনা থেকে। বলছিলাম সময়ের কথা, এই জন্য আল্লাহ সময়ের শপথ করেছেন।